সর্বোচ্চ ভালোবাসা। সর্বোচ্চ ভালোবাসার কয়টা গুণ বললাম? চারটা। মানে সর্বোচ্চ ভাষা বোঝার জন্য আমি চারটা কথা বললাম। এক নম্বর হলো যাকে কখনো ভোলা যায় না, যার জন্য সব কিছু পরিত্যাগ করা যায়, এবং যার শত্রু তোমার শত্রু, যার বন্ধু তোমার বন্ধু, এবং যার জন্য সব কিছু করা যায়। এখন দেখেন তো একটু চিন্তা করে, আমরা আল্লাহকে কি ভালো লাগে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি আমাদের ভালো লাগে, না ভালোবাসি, না সর্বোচ্চ ভালোবাসি? কথাটা বুঝতে পারলেন না? আমরা আল্লাহ রাসূলকে ভালো লাগে, মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে দিনে অনুসরণ করতে চাই, এটা কি ভালো লাগা? আবার কখনো ভালো লাগে না। আবার ভালোবাসা, স্থায়ী ভালোবাসা, কিন্তু তার জন্য আমি কিছু করতেছি না। নাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা সর্বোচ্চ ভালোবাসি? এখন আপনিই বুঝতে পারবেন, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সর্বোচ্চ ভালোবাসেন, তাহলে আপনার কয়টা গুণ থাকতে হবে? চারটা গুণ। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কখনো ভোলা যাবে না, এবং আল্লাহ রাসূলের জন্য সব কিছু ছেড়তে হবে। পরিবার, সমাজ যদি ছাড়ার প্রয়োজন হয়, ছেড়ে দিতে হবে, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পাওয়ার জন্য, এবং প্রয়োজন হলে আর কি। এবং আল্লাহর শত্রু আপনার কি হবে? শত্রু হবে। আল্লাহর রাসূলের শত্রু আপনার শত্রু হবে। আল্লাহর বন্ধু আপনার বন্ধু হবে। আল্লাহওয়ালা লোকগুলা বন্ধু হবে। আল্লাহওয়ালা এবং রাসূলের অনুসারীগুলো আপনার কি হবে? বন্ধু হবে। এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে জন্য কি করা যাবে? সব কিছু করা যাবে। এখন দেখেন তো চিন্তা করে, আমরা কি সর্বোচ্চ ভালোবাসি, না ভালো লাগে? এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি, তাহলে কি হবে? আমরা বুঝতে পারবো যে আমরা কেন কি পাই না? ইবাদতের স্বাদ পাই না।